আপনার স্বামীও বুঝি এখানেই থাকেন? না, তিনি কলকাতায়। ও, আর ছেলে মেয়েরা? তাদের স্কুল কলেজ আছে, তারাও কলকাতায়। এখানে বাপের বাড়ি দুদিন থাকবেন বলে এসেছেন, বলুন। এখন থেকে এখানেই থাক। মা, সে কি স্বামী পুত্র ছেড়ে? এ আবার কেমন ধারা কথা গা? হ্যাঁ গো, তোমার স্বামী তোমায় আসতে দিল? মানা করলো না? দিদি, আমি আপনার কাছে একটা দরকারে এসেছি। একটা প্রার্থনা আছে। আমি ছোট ছোট মেয়েদের জন্য একটা স্কুল করব ঠিক করেছি। আমাদের বাড়িতেই লেখাপড়া শেখাবো তাদের, যতটুকু আমি পারি। আপনার আপনার মেয়েদের পাঠাবেন সেখানে? বেশিক্ষণ নয়, শুধু দুপুরবেলাটুকু, খানিকটা সময়। আপনি যদি পাঠান তাহলে ওর সঙ্গে কথা না বলে কথাটা আমার সঙ্গে বল। ঘরের মেয়ে পাঠশালে যাবে কি যাবে না সেটা ঠিক করব আমি। আমি মেয়েদের জন্য একটা থাক, সে কথা আমি শুনেছি। আপনি যদি আপনার মেয়েদের সেখানে পাঠান, সামান্য লেখাপড়া শিখলে ওদেরও সংসারে সুবিধা হবে। দেখুন, আপনি কবরেজ মশাইয়ের মেয়ে, তেনাকে এখানে সবাই মান্যি করে না, সেই জন্য আমি আপনাকে এক কথায় ভেতর ঘর পর্যন্ত এনেছি। এসব কথা এখানে বলতে এসেছেন জানলে আমি আপনি চান না আপনার মেয়েরা লেখাপড়া শিখুক, কম করে সংসারে সারাদিনের হিসেবটুকু বুঝুক, রামায়ণ মহাভারতটুকু পড়ুক। কি লাভ? কি হবে পড়ে? মেয়ে মানুষ তো, সবটাই লোকসান। আপনি আসুন তো, আসুন। সাথে যাওয়া হয়েছিল? হ্যাঁ, বয়ডে রূপ দেখা হচ্ছিল। কিসের এত বাইরের পা তোমার? হ্যাঁ, কিসের এত বাইরের পা? ওঠা 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 ওঠা। এখন মুখে রানী কেন? হ্যাঁ, মায়ের মতো এক পা বাড়িয়ে আছো বাইরে যাওয়ার জন্যে? ওই হার হাবাতে মানুষগুলোর সামনে না দাঁড়ালেই কি হতো না? ওরা বিপ্লবী, ওভাবে বলবে না। শোনো মা, শোনো, ঘরে কেমন বিপ্লবের গাছ এনেছো দেখো। আজ তো উনি ঘরে বসে বিপ্লবীদের জন্য গলা ফাটাচ্ছে, কাল তো ঝান্ডা হাতে রাস্তায় নামবে। মাগো মা, মিফতা, তোমার বউ ব্যাটার ছেলে না মেয়ে ছেলে? একা একা দুধ দুড়িয়ে ছাদে চলে গেল। আমি থাকলে না যেতেই দিতাম না। এই রাজু, বড় বউ কোথায় রে? ওর সামনে দিয়ে তো গেল, ও বাধা দিতে পারলো না? মজা দেখছিল বুঝি? দুঘা মেরে বসিয়ে রাখলো না কেন? তাহলেই হয়েছে। আমার হয়েছে যত জ্বালা। একজন বোবা, একজন হচ্ছে কথার ফুলঝুরি, সব এসে আমার গলায় ঝুলেছে। দেখো বাচ্চা, আর যদি তোমাকে আমি একা ছাদে যেতে দেখি। কেন? একা একা ছাদে গেলে কি হয়? ওরে পেবো, আরে শোন শোন, কেন বাক্যে ঝরছে শোন, সব সময় মুখে মুস্কানা দেখেছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই তোরা বাইরে যা তো, যা বাইরে যা। ও একা সারাদিন এ ঘরে থাকবে, কেউ তোরা দরজা খুলবি না। আজ ওর খাওয়া বন্ধ। দেখি তেজি মায়ের তেজ কতদিন থাকে।
ডান পিঠে বউ এনেছে গো ঘরে, জানো ঘরে বন্দে মাতরম করে গো। ওমা, এইসব কথা কি বলছিস তুই? এসব লেখা লেখা কথা না আমার সঙ্গে বলো না, যা দেখেছি তাই বলছি। মেয়েটার কপালে না আজকে শনি নাচছে, জানো তোমার শাওরি আর নিজের ছেলের সাথে। চুপ কর, চুপ কর, আমার এসব কথা শুনতে ভালো লাগে না। তা তুমি এখানে বসে বসে কি করছো? যাও না, যাও না এবার মেজো বউয়ের কাছে। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। এই যে মিত্তি মশাই, আপনার বাড়ি যাচ্ছিলাম। ইনি বুড়ো বাবার মেয়ে, ঘরে একখানা ওই মেয়েদের পাঠশালা খুলেছে, তা আপনার মেয়েটাকে পাঠিয়ে দেন না কেন? আজ সকালে তুমি ইয়ার্কি মারতে এসো হারাম দাদা? ঘরের মেয়ে নিয়ে টানাটানি? ফের যদি তোমাকে এই এলাকায় দেখেছি জুতিয়ে তোমার মুখ ভেঙে দেবো হারাম দাদা। দিদি ঠাকুর, চলো ফিরে যাই। চলো। কি করছিস খুদু? এমন ভাবে পড়ছিস যেন ছেলের গায়ে হাত বুলোচ্ছিস। আরে ওই কোনাটা দেখ না, আরে দেয়ালের কাজটা একটু জল জল করে মোছ। হ্যাঁ, এখানেই পুরো দিনটা কাভার করে ফেলি, আর তো কোনো কাজ নেই। বলি বাকি কাজগুলো কে করবে শুনি? বাবা কথার কি ছিরি, মাস গেলে মাইনে নিবি আর কাজের বেলায় ফাঁকি দিবি? একদম যাতা কথা বলবে না। কাজে নাকি আমি ফাঁকি দিচ্ছি, আর তুমি যে মাইনে দাও না ওতে আমি বলেই কাজ করি, অন্য কেউ হলে করতো না। তাই নাকি? তাহলে মহারানীকে কি মাস গেলে সোনার গয়না গড়িয়ে দিতে হবে নাকি? অত কথা আমি বলতে পারবো না বাবু, আমি এই পারবো। তোমার না পোষালে তুমি নিজে করে না। একদম ওকে ওকে তর্ক করবি না, একদম না, আমি পছন্দ করি না, তোর সঙ্গে কথা বলাই যায়। সে তো তোমার সব ব্যাপারে বাড়াবাড়ি, নিজের ঘরের বউটাকে ছাড়ান দিচ্ছ না, আর আমি তো সে জায়গায় বলি। হ্যাঁ তাই তো, ওইটুকুনি একখানা মেয়ে, সে এত শত বাড়ির নিয়ম কানুন বুঝবে নাকি? কি করলে তার সাথে? ঘরে দরজা বন্ধ করে রেখে দিলে। বাবা বলি কি দিয়ে তৈরি গো তোমার পরানটা? আহা, দরদ একবার উঠলে উঠেছে গো। বেশি কথা বলবি বাড়ি থেকে দূর করে দেবো। সে তুমি দূর করো আর যাই করো, এই খুদু হক কথাই বলবে। তাহলে বলছিস মেজ বউ ঠিক করেছে? গেরস্ত বাড়ির বউ হয়ে ছুটছে গুন্ডামি দেখতে। ও মা, গুন্ডামি কি গো? ওরা তো আমাদের বস্তিতেও আসে। আহা কি চাঁদ পানা সব মুখগুলো বলো, আমার তো খুব ভালো লাগে। চুপ কর, আমি মরছি বেটার বোট জ্বালায় আর উনি চাঁদপনা মুখ দেখছে। ও মা, বেটার বউ খারাপ কি গো? আমি তো বলি অনেক কপাল করে এমন বউ পেয়েছে ঘরে। এই তুই যা তো যা 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 যা, আমার কপাল দিয়ে তোকে ভাবতে হবে না, যা। যা দেখেছি তাই বলছি। এই তো কদিন আগে তোমার বড় বউ জ্বরে যে শয্যা নিল, আর ওইটুকুনি মেয়ে একা একা পুরো হেসেলটা সামলালো। বলি কাউকে একবার টের পেতে দিয়েছিল?
ঠিক আছে ঠিক আছে, কি এমন করেছে? নিজের কর্তব্য করেছে। আচ্ছা, কর্তব্য করেছে শুধু। ঠিক আছে, আমিও দেখব তোমার অন্য ছেলের বউরা কে কত কর্তব্য করে তোমার জন্য। হ্যাঁ, বড় পুণ্যের কাজে ব্রতী হয়েছ তুমি মা, বড়ই পুণ্যের কাজ। মায়ের জাতের শিক্ষা ছাড়া সে জাতের শিক্ষা সম্পূর্ণ হবে? আপনি বিশ্বাস করেন সে কথা? করি, না করার তো কোনো কারণ দেখি না। বৈদিক যুগে ছিল নারী পুরুষের সাম্য, বেদে যুদ্ধে নারীর অংশগ্রহণের কথা আছে। সব ভুলে পতিত হয়েছি অন্ধকারে। সেই অন্ধকারে তুমি আলো আনতে চাও মা? কঠিন কাজ, বড়ই কঠিন। বাধা অনেক, সমাজের বাধা, সংস্কারের বাধা, কুসংস্কারের বাধা। সে বাধা অতিক্রম করা যায় না? পৃথিবীতে এমন বাধা নেই মা যা অতিক্রম করা যায় না। পণ্ডিত মশাই, তাহলে আপনি পাঠাবেন তো আপনার নাতনিকে পড়তে? এক্ষণে আমার পুত্র তার অভিভাবক, তার সম্মতি পেলে তবেই। তিনি সম্মতি দেবেন? সে সম্ভাবনা অতি ক্ষীণ। মেজো, ও মেজো, খাবি চ? কিরে চ? আমি যাব না। মেজো, মেজো, মায়ের উপর রাগ করিস না। হ্যাঁ রে, মাই আমাকে পাঠালেন তোকে নিয়ে যেতে। চ। পাঠালেন তো বই গেছে। কি কথা? মেজো, আমি খাবো না, যাবো না। যাও, গিয়ে বলে দাও তোমার মাকে। মেজো, তুই কি পাগল হলে? এসব কি কথা? মা যদি একবার শুনতে পায়। তোমরা সবাই ওকে মা বলো কেন? কি কথা বলছিস? শাশুড়ি ঠাকুরন, মা বলবো না তো কি বলবো? তুই কি বলিস? কিচ্ছু না। না মেজো, ছি ছি, অমন করতে নেই। তুইও মা বলবি? আমার মা আছে। সে তো সকলেরই থাকে, তবু মাই বলতে হয়, এটাই নিয়ম মেজো। সবার মা আর আমার মা আলাদা। আমি ওকে মা বলবো না। চুপ কর মেজো, অনেক হয়েছে। চ দেখে, চ খাবি, চ চ উঠ। বললাম তো আমি যাব না। কি জেদ করে বসে আছো কেন? যাও খেয়ে নাও। দেখো বাচ্চা, এ বাড়িতে কিন্তু লাট সাহেবী মেজাজ চলবে না। এখানে আমার নিয়ম চলবে, বুঝেছো? যাও খেয়ে নাও। কি হলো, চুপ করে বসে আছো যে? তুমি এক্ষুনি খেতে যাবে, আর কোনো কথা যেন বলতে না হয়।
আস্তে জল খা জলটা খা। মিসদা, মনটা বুঝি এখনো খারাপ? তা মেজো বউকে তো মা ছেড়েই দিয়েছে। একদম বাজে কথা বলিস না তো, খাচ্ছিস খা। বাজে কথা? শেষদা, মিসদার মুখখানা একবার দেখো, কিরকম যেন দুঃখী দুঃখী। দাদা, ওকে থামতে বলবে? এই চুপচাপ খা না তোরা। সারাক্ষণ মেয়েদের নাটক করতে করতে নিজেও একটা মেয়ে হয়ে উঠেছে। দেখছো দেখছো কিরকম একটা উল্টো পাল্টা কথা বলছো। ছাড় না, তুই বরং মেজদাকে তোর নাটকের থেকে দুটো বিরহের গান শুনিয়ে দে। ও বড় বৌমা, বড় বৌমা, আরে এরা সব একা একা বসে বসে খাচ্ছে, একবার আসবে তো এখানে, এসে একটু দাঁড়াবে তো। একটা কাজ করতে তোমার 10 ঘন্টা সময় লাগে। ও এসো না একবার এদিকে, আমার ছেলেরা তো সব আপেটা খেয়ে উঠে যাবে। যাই মা, যাই যাই। আমার হয়েছে যত জ্বালা, ভাবলুম যে বেটার বিয়ে দিয়ে এবার ঝাড়া হাত পা হব। হ্যাঁ, কি কপাল নিয়ে যে জন্মেছিলাম এ সংসারে। ওগো বাচ্চা, দাও ভাতটা তাড়াতাড়ি দাও, তোমার তো আবার ভাত দিতে দিতে ঠান্ডা হয়ে যাবে। ওমা তুমি যাও না, গিয়ে শুয়ে পড়ো। তোদের খাওয়া শেষ না হতে আমি কোনোদিন শুয়েছি? রাজুটা এখনো খেতে এলো না। ওরে রাজু, রাজু, ও আবার খাবার আগে ঘুমিয়ে পড়ে। আমি দেখছি। থাক বাচ্চা, তোমাকে আর দেখতে হবে না, আমি যাচ্ছি, দেখে দিচ্ছি। বাস বাস বাস। হ্যাঁ গো, মেজো বউ কোথায় গো? রান্না করে। ছি 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 ছি, বউয়ের গায়ে হাত তুলে শেষমেশ বীরত্ব দেখালি না? বলি সেও কিছু কম যায় না, এইসব বেহায়াপনা করবে। আর দাদা, এসব কি ঠিক? তাহলে তুই ছোট লোকদের মতো বউয়ের গায়ে হাত তুলবি? বউকে বুঝিয়ে সুঝিয়ে বলার মতো বোধ বুদ্ধি কি তোর লোভ পেয়েছে? মেজদা তো ঠিকই করেছে। কি? ঘরে স্বদেশীর চাষ হলে তোমার চাকরি রক্ষে হবে তো? সব জানে, সমস্ত আলোচনাতে ওনার ঢোকা চাই। বড়রা কথা বলছে দেখছে। ওরে রজ্জুতে সর্পভ্রম করিস না। দাদা,